লালুর খবরটা কাগজে বেরোনো উচিত। না হলে একটা ফুটো মস্তান, ওর খবর আবার কাগজে বেরোচ্ছে। আরে না না, সে কারণে না, ইন্দ্রাণীর নামটা লালুর সঙ্গে জড়িয়ে গেছে না। জানা ওঠ না, ওঠ। আর একটা ব্যাপারও দেখা দরকার, খোকনের নামটা কোথাও দিয়েছে কিনা। যা 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 যা। বসে বসে নেই মিলন দা। এনে কি যা, কাগজটা নিয়ে যা। আর খাবারের টাকাটা? এই কটা টাকাই আছে, দেখাই তো ভাই কি আছে। এনে হ্যাঁ, জল বোতল দাও। ওই যে চল নে ভাবি, এই যে এদিকে এদিকে। এভাবে আর কতদিন চলবে মিলন? তাকে একটা পয়সা নেই, বাড়িতেও ক্যাচালের পর ক্যাচাল। বাড়িতে আবার কি আছে? বাড়িতে পয়সা পাঠাতে পারছি না, ক্যাচাল হবে না? আমি তো একই অবস্থা, বাড়িতে রোজ বাবা। আরে তুই কি বুঝবি? তো না আছে বাড়ি, না সংসারে টাকা দিতে হয়। শালা, কুত্তার মতো। আর ভালো লাগছে না রে, বাইরে শালা পুলিশের থেকে তাড়া খাচ্ছি, বাড়িতে খিস্তি খাচ্ছি। তুমি? তোমার সাথে একটু দরকার আছে। চলে রাস্তাটা কে চেনালো? আমি নিজেই পুকুর পাড় ধরে খুঁজতে খুঁজতে চলে এলাম। সামনের রাস্তায় যদি পুলিশ থাকে তাই। বলো। একটু আলাদা করে কথা বলতে পারলে ভালো হতো। কেন, কিছু হয়েছে? না, আসলে কালকে রাস্তায় একটা গুন্ডা। জানি, এরা সবাই জানে। গুন্ডাটা নাকি মারা গেছে, সেটাও আমরা সবাই জানি। সবাই বলা বলি করছে ওটা নাকি তোমার কাজ। আরে আপনি লোকের কথায় বিশ্বাস করেছেন? ওরা তো যা না তাই বলবে। আর তাছাড়া এখন মানে আমাদের সঙ্গে আপনার একটা যোগাযোগ আছে, লোকে তো ভাববে যে এর পেছনে খোকন আছে। আর তারপর কি পুলিশ কি এমনি এমনি খোকনকে খুঁজছে নাকি? আর খোকন কি এমনি এমনি পালিয়ে বেড়াচ্ছে? যার জন্য পালাতে হচ্ছে ওই কি বললাম লালু গুন্ডা। ওর অনেক এমনি অনেক অনেক ফালতু ফালতু কাজ আছে, অনেক কেস আছে ওর। আমরা তো জানতামই ও একদিন মার্ডার হবেই। আসলে কি ব্যাপারটা হয়েছে বলুন তো, মানে আপনার সঙ্গে লালু গুন্ডা একটা বাওয়াল করেছে, আর তার পরপরই ও মার্ডার হয়ে গেছে। তাই লোকে ভাবছে যে মার্ডারটা খোকন করেছে। আমি খোকনদার কাছ থেকেই জানতে চাইছি। এই খোকন, আরে বলে দে না। আসলে শুরু তো আমরাই তাই ভেবেছিলাম যে আমার কাছে সবার আগে মা বোনের সম্মান। রাস্তায় কোনো মাস্তান আমার বোন, আমার মা কিংবা আমার স্ত্রীকে অপমান করি আর আমি তাকে ছেড়ে দেব না। দেখো, তুমি আমাকে যা খুশি মনে করতে পারো, মার্ডারার, খারাপ লোক, আমার কিচ্ছু করার নেই। কিন্তু আমার বোনের গায়ে যে হাত তুলেছে, যে খারাপ চোখে তাকিয়েছে, তাকে আমি কিছুতেই বাঁচতে দেব না। দেখো, লালু যদি আমাকে মারতো, মেরে যদি আমার হাত পা ভেঙেও দিত,
তাও হয়তো ওকে আমি ছেড়ে দিতাম, কিন্তু ও ভুল জায়গায় হাত দিয়েছে। তাই বলে ও যেটা করেছে সেটা খোকনের কাছে যথেষ্ট। আমি জানি এর পর বোধহয় তুমি আর এখানে আসবে না, আমাকে দাদা বলে ডাকবে না, কিন্তু আমার কিছুই করার নেই। বোনকে এভাবে অপমান করবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করব, এটা খোকন বিশ্বাসের কুষ্ঠিতে নেই। দাদা, এটা রাখো। কি এটা? সামান্য কিছু টাকা। কি হবে এটা দিয়ে? আপাতত কিছুদিন এটা দিয়ে চালাও। আমি সেলফ চেক করে দিয়েছি, কাউকে ব্যাংকে পাঠিয়ে এটা তুলে নিও। এটাকে আমি নিতে পারবো না। বোনের অপমানের জন্য খুন করতে পারো, আর বোনের থেকে এই টাকাটা নিতে পারবে না? এটা সুরজিৎ রায়ের টাকা নয়, তোমার বোনের নিজের রোজগারের টাকা। তাহলেও দাদা হয়ে বোনের কাছ থেকে টাকা নেব? নিও না। আমি জানবো একটা দাদা পেয়েছিলাম, সে আমার নিজের দাদা। আমার কেউ থাকুক না থাকুক, দাদা আছে। কিন্তু জানবো সেও একদিন হঠাৎ করে হারিয়ে গেল। চলি। শোন, ওটা দিয়ে যা, টাকাটা আমার দরকার আছে। কাটা খায় নুনের ছেটে দেওয়ার জন্য এই কাগজগুলো নিয়ে এসছো অলোক। আমি এখন যে কোনো খবর শুনতে প্রস্তুত। জামাইবাবু, কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার জন্য আমি কাগজগুলো আনিনি। এই খবরটা বেরোনোতে মামুনির মামা হিসেবে আমারও তো প্রেস্টিজ যাচ্ছে। আমি এসেছি আপনার থেকে একটা অ্যাপ্রুভাল নিতে। খবরটা যাতে কম ছড়ায় তাই প্রত্যেকটা খবরের কাগজের 30,000 কপি আমি কিনে নিয়েছি। পেপার ডিলারদের চেকটা রেডি করে এনেছি, যদি একটু সাইন করে দেন। চেক সাইনিং অথরিটি তো তোমায় দেওয়াই আছে, সই করে দাও। তবে অলোক, এভাবে কি খবর চাপা দেওয়া যায়? হয়তো যায় না, কিন্তু চেষ্টা তো করতেই হবে জামাইবাবু, যতটা সম্ভব। এই খবরটার জন্য তো রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বদনাম হবে। সেই কোম্পানি বদনাম হওয়ার হাত থেকে যতটা বাঁচানো যায়, যতটা সম্ভব। এভাবে বাঁচানো যায় না অলোক। 30,000 কপি করে কিনে তুমি হয়তো প্রিন্ট মিডিয়াকে আটকাবে, কিন্তু ইলেকট্রনিক মিডিয়া কেবল অপারেটরদের ম্যানিপুলেট করে সেটা সম্ভব নয়।
তাতে ব্যাপারটা আরো খারাপ জায়গায় যাবে। এই আটকানোর খবরটা হাওয়ায় ভাসবে, তখন হ্যাঁ ব্রতিন বলো। কি করে বুঝবো ভাই সত্যি না মিথ্যে? না না, মামুনির সঙ্গে কোনো আলোচনা হয়নি, বলে আমি জানাব। এটা 52 নম্বর ফোন অলোক। সকলের ওই একই প্রশ্ন, সত্যি মামুনি খোকন গুন্ডার সঙ্গে ইনভলভড কিনা। এটা যে মিথ্যে সেটা তো আমি বুকে হাত দিয়ে বলতে পারছি না, আবার এটা যে সত্যি সেটাও তো স্বীকার করতে পারছি না, তাই না? হ্যাঁ বলুন। মেটেরিয়াল সাপ্লাইয়ের ব্যাপারে আপনি অলোকের সঙ্গে কথা বলে নিন। পুরনো ক্লায়েন্ট জানেনই তো, হঠাৎ আপনি আমায় কেন ফোন করছেন বলুন তো? হ্যাঁ পড়েছি, তো এই প্রশ্নটা আপনি আমায় কেন করছেন বলুন তো? ইন্দ্রাণী রায়ের ফোন নাম্বারটা জোগাড় করে সরাসরি তাকে প্রশ্ন করুন। রাখছি। ডিস্টার্ব করবে, সুইচ অফ করে দে। এরপর তো স্টেশন লিভ করা ছাড়া আর আমার কোনো উপায় নেই। প্রত্যেকটা লোকের ওই একই প্রশ্ন। আমার মনে হয় জামাইবাবু আপনি ডাইরেক্টলি মামুনির সঙ্গে কথা বলুন, ওকে জিজ্ঞেস করুন ওর এই খবর, এই ঘটনা, এগুলো সম্পর্কে স্ট্যান্ড পয়েন্ট কি, ও কি ভাবছে খবরটা বেরোনোর পর। পরিবারের সম্মান বাঁচানোর জন্য ও স্টেটমেন্ট দিক, আমি সেটা ছাপাবার ব্যবস্থা করছি। আর যদি স্টেটমেন্ট না দেয় তাহলে বুঝতে হবে যে যা বেরিয়েছে খবরের কাগজে তার সবটাই সত্যি। অলোক তুমি দেখো এই ধরনের নিউজ রিলিজগুলো আটকাতে পারো কিনা। দেখো প্রত্যেক দিন যদি এই ধরনের খবর বেরোয় তাহলে কিন্তু আমার এই শহরে থাকা সম্ভব নয়। হয় সুইসাইড, নয়তো দেশ ছেড়ে চলে যেতে হবে। দুটোর মধ্যে একটা আমার করতেই হবে। আপনি কেন সব ছাড়বেন? মামুনিকে বাড়ি ছাড়তে বলুন। আরে বাবা, আপনি সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেলে তো বদনাম আপনাকে ছাড়বে না, আপনার পিছু পিছু যাবেই। তাই বলছি মামুনিকে এবং মামুনিকে যারা সাপোর্ট করছে তাদের এগেইনস্টে স্ট্রং স্টেপ নিন। পরিবারটাকে টুকরো করে ব্যবসাটা হাতাতে চাইছে। আজই জামাইবাবুকে দাদার আসল চেহারাটা জানাতেই হবে। এসব কি লিখেছে কাগজে? হ্যাঁ? দাদার সঙ্গে ইন্দ্রাণীদের সম্পর্ক, সব খবর এরা পায় কোথা থেকে? আমি সকালেই কাগজটা পড়েছি তো। কেউ যদি মনে করে তোর নামে কোনো কিছু রটাবে তাহলে তুই আটকাবে কি করে? খোকন খুন করেছে কি করেনি সেটা বড় কথা নয় মা, কিন্তু ইন্দ্রাণী আর খোকনের সম্পর্ক নিয়ে এভাবে ওরা লিখলো কি করে? বেচারি ভালো মেয়েটা, আমাদের বাঁচাতে সে কি অপবাদ মাথায় নিতে হলো। দাদা ইন্দ্রাণীদিকে বোন বলে মা, ইন্দ্রাণীদি বড় বোন আর আমি ছোট। এই কাগজ পড়ার পর দাদার মনের কি অবস্থা হচ্ছে বলতো? আর বৌদি নেহাত ভালো তাই দাদাকে বিশ্বাস করছে, নইলে তো আমাদের সংসারে অশান্তি লেগে যেত। কি হলো বৌদি? ভাবছি কলোনি বাঁচাবার লড়াইটা কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। আদৌ কি সুরজিৎ রায় নিজেই কলোনি দখল নিতে চেয়েছিল? খোকনের মতো তাকেও কেউ তাতায়নি তো? মাঝখান থেকে আমার দ্বীপটা আমার বুক খালি করে দিয়ে চলে গেল। বৌদি ঠিক ধরেছে, কিন্তু লোকটা যে অলোক সরকার সেটা বৌদি জানে না। তনু, তুই একটু শোন।
অভিজিৎ বাইরে দাঁড়িয়ে আছে, তোকে ডাকছে তোর সাথে কথা বলবে বলে। আগুনটা জ্বলছে জ্বলছে, প্রতিবাদী মন